নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি একটি অবাক করা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সম্মুখে। ফুলকপির রেসিপি। ফুলকপির রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন, ফুলকপির পরোটাও খেয়েছেন। তা আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির রুটি। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর ফুলকপির রুটিটা করব গমের আটা দিয়ে। আপনারা গমের আটাটা আমি কিভাবে ফুলকপি দিয়ে রুটিটা করি অবশ্যই দেখবেন। না দেখলে বুঝতে পারবেন না কিভাবে ফুলকপি রুটিটা তৈরি হবে। আর পুরোটা আটা মাখাটা অবশ্যই দেখবেন। আটা মাখাটা হলো মেন উপকরণ। ওই আটা মাখাটা যদি ঠিকঠাকভাবে যদি না হয় তাহলে রুটিটা ঠিকঠাক হবে না। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এখন চলে যাব সোজা উনানের পাড়ে। চলে এসেছি উনানের পাড়ে। এসে এই যে ফুলকপি রুটি বানাবো বলেছি, ফুলকপিটা নিয়ে নিয়েছি। তা প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। ফুলগুলো ভেঙে নেব। ডাঁটিগুলো তো লাগবেই না একদম। এই যে এরকম করে কেটে নেব। এইভাবে ফুলগুলো আবার কেটে নেব। আর প্রত্যেকটা ফুল থেকে আমি এইভাবেই কেটে নেব। শুধু ফুল করা নেব। অনেকে শরীরের সমস্যার জন্যে ফুলকপির পরোটাটা খেতে পারে না। ওই জন্য আমি আজকে আপনাদের সম্মুখে করে দেখাবো ফুলকপির রুটি। ফুলকপিটা সুন্দর করে আমার কাটা হয়ে গেছে। ফুলকপিটা জল থেকে ছেঁকে আমি দিয়ে দেবো কড়াতে। এই ধোয়া ফুলকপি কড়ার ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে দেব জল, আর দেব না। ফুলকপির ভেতরে দিয়ে দেব লবণ, দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা দেব, দিয়ে ফুলকপিগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখব। ফুলকপিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা ছাঁকনা নিয়ে নিয়েছি। চামচে করে আমি ছাঁকনার ভেতরে দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে দেব। ছাঁকনায় ফুলকপিটা তো ছেঁকে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি থালেতে ঢেলে নেব। চামচ নিয়েছি, চামচের পেছনটা দিয়ে এইভাবে চেপে চেপে নেব। চামচ দিয়ে কিছুটা আমি গলিয়ে নিয়েছি। হাত দিয়ে সুন্দর করে মাখবো। খুব ভালো করে এরকম করে নেবো যেন ফুলকপি কোনো মতে গোটা না থাকে। এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি। ফুলকপি এই যে সুন্দর করে আমি গলিয়ে নিয়েছি, এর ভেতরে দিয়ে দেব। সামান্য লবণ দেব। হাত দিয়ে সুন্দর করে মাখবো। আমি এই যে আটাটা মাখছি, এতে কিন্তু এক ফোঁটা জল দিইনি, ফুলকপি দিয়েই আমি মাখছি। আমি কিন্তু এই আটায় কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করিনি, এখনও কিন্তু আমি এক ফোঁটা জল ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর হচ্ছে। মাখছি আস্তে আস্তে, এইভাবে খুব সুন্দর করে মাখবো।
আমি কিন্তু আগে কোনো জল ব্যবহার করিনি। আমি এই যে হাতে করে নিয়ে একটুখানি জল দেব, দিয়ে এইভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার আটাটা মাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমি আটাটা মেখে নিয়েছি, মনে হচ্ছে এর মধ্যে ফুলকপি দেওয়া। আটাটা তোমার সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি সবশেষে দিয়ে দেবো একটু সরষার তেল। অবশ্যই কিন্তু এই সরষার তেলটা দিতে হবে। আমি কিন্তু এক গাদা দেবো না, এই যে হাতে করে নিয়ে এইভাবে দিয়ে দেব। এই সরষার তেলটা এই আটার ভেতরে দিয়ে এইভাবে মাখতে হবে। রুটিটা হবে খুব সুন্দর নরম, রুটি শক্ত হবে না। সুন্দরভাবে আটাটা আমার মাখা হয়ে গেছে। আটাটার আমি সুন্দর করে লেচি কেটে নেব। এই সাইজ করে নেব। এইভাবে ভাটুলিগুলি আমি তৈরি করে নেব। ভাটুলিগুলি তৈরি করা হয়ে গেছে। আমি এবারে রুটিগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে এটা ফুলকপি রুটি বানিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। কিন্তু এই রুটি আর এই যে আমি এই রুটিটা বানিয়েছি, এই রুটির স্বাদ কিন্তু একদম অন্যরকমভাবে। আমি দিয়ে দেব চাটুতে। আমি আবারও একটা রুটি বেলে নেব। রুটিটাও আমি উল্টে দেব। ছেঁকে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর রুটিটা ফুলেছে। আবার একটা দিয়ে দেব রুটি। রুটিটা উল্টে দেব। ছেঁকে নেব রুটিটা। দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দর ফুলেছে। কেউ বিশ্বাস করবে যে এটা ফুলকপি রুটি? ফুলকপি রুটিটা দেখুন কত সুন্দর ফুলেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, সমস্ত ফুলকপি রুটিগুলো আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। শীতের ফুলকপি দিয়ে সাদা দবদবে ফুলকো ফুলকো আমি রুটি বানালাম। কিন্তু আপনারাও এই শীতের দিনে অবশ্যই ফুলকপি দিয়ে রুটি তৈরি করবেন, ভালো লাগবে। সবারই তো আর ফুলকপির পরোটা খাওয়া হয় না, কেননা অনেক শরীরের সমস্যা থাকে, ওই জন্যে খেতে পারে না। আবার অনেকে ভালোবাসে না তেলের জিনিস, ওই জন্য অবশ্যই ফুলকপির রুটি করে খাবেন। এই রুটিটা যে কোনো সবজির সঙ্গে খাওয়া যাবে। আপনারা যা সবজি পছন্দ করেন সেই সবজি দিয়েই খাবেন। তা ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।